করতেছিল তাহলে বাসি ওষার টাইমে পড়ে রয়েছে কিসে আর চলের পরে তো তাহলে বাসি পড়ে রয়েছে কিসে তুমি অনেক কথা বাসি পড়ে রয়েছে কে চল চল করছি চল চলো বাসি ও না শুরু হয়ে গেল কি হলো তোর আম্মা পেটে প্রচন্ড ব্যথা করতেছে। যখনই তো কোনো কামের কথা কব তখনই তোর পেটের ব্যথা আরে গেদা কি আমাদের হয়নি আমরা জানি না যে কখন পেটের ব্যথা হয় ব্যাপার বুঝছেন না যখনই কোনো কামের কথা কব ঠিক তখনই তোর পয়েন্টে গিয়ে তোর পেট ব্যথা করে পেট ব্যথা কি বলে কয়ে আসে হ্যাঁ শোন তোকে সাইডে দিলাম এবারকার মতো তাড়াতাড়ি যায় কলে পর থাল বাসনগুলি মাছ আর আমার যে কাপড় চোপড়গুলি রয়েছে সেগুলি ধো না হলে কিন্তু চরম বিপদ আছে আম্মা আমি তো কাজ করতেইছি, একসাথে তো এতগুলা কাজ আমার পক্ষে করা সম্ভব না। আমি তো অসুস্থ, আপনি জানেন। তুই তো অসুস্থই 12 মাসে 13 বার তুই অসুস্থ হোস বুঝছিস আম্মা কেন আমার সাথে এমন করে? আমি তো সংসারের সব কাজই করি। আম্মা কেন বোঝে না যে আমি এখন অসুস্থ? এই সময় এত কাজ করলে আমার সন্তানের যদি কোনো ক্ষতি হয়, আমি আম্মাকে আর কিভাবে বোঝাবো? না না, গিয়ে কাজ শুরু করি, না হলে আবার যদি এসে মারধর করে। আখি মা আখি দিন ভালো আছেন? ভালো তো আসি আপনি কি মনে করে এবারে না ওই মেয়েটার সাথে একটু দেখা করতে আসলাম। আচ্ছা নিয়ে দিলে যদি মেয়ের বাড়ি 2 দিন পর পর দেখা করতে আসলাম আর নিয়ে দিয়ে দাও কি দরকার ছিল মেয়েদের ঘরে খুঁটি দিয়ে রাখলেই তো পারতেন না আপনি খালি রহস্য কথা বলেন। আমি রহস্যবান মানুষই বিয়াই আমি এত রহস্য করি একটু পরে রহস্য জ্বলায় আপনি দাঁড়াতে পারবেন না আচ্ছা বিয়াই এই যে বিয়ের বাড়িতে আইছেন কি কি আনছেন না এই যে নিজের জাংলার শাক আর যে কয়টা আলু দিয়েছি। জানেন এই জানলার শাক আমি জীবনেও খাইনি আজ আমি সেই করে খাবো আচ্ছা বিয়ার বাড়িতে আসতে হলে যে মন্ডা মিঠাই মিষ্টি দই কোক এইসব হাতে করে আসা লাগে তাদের না আর আপনার মেয়ে যে পুয়াতি হয়েছে ফলমূল হাতে করে আসা লাগে তাও জানেন না জীবনে মনে হয় কথাই আছে না বিয়ে করিনি বিয়ে বরযাত্রীও হয়নি সাল পাল্টা কমলি হয়নি আমার বিয়ে লিখে কিছু খাওয়াইছিলেন না মেয়ের বাড়ি যাচ্ছিল মেয়ে পুয়াইতে মেয়ের জন্য তো ফলমূল দিয়ে দেবো সেই হুঁশ আপনি নেই তাই না না বিয়েন মেয়ে পুয়ের শাক পছন্দ করে তো আর এই সময় তো শাকসবজি বেশি বেশি খাওয়া লাগে তো তাই নিয়ে আসি। একদম ঠিক কইছেন এই সময় শাকসবজি বেশি খাওয়া লাগে কারণ ফলমূল বেশি খাওয়ার কথা আপনার তো মনে আসবে না নে কারণ সে পয়সা তো নেই আরে ফকিন্নের বাচ্চা তোর এইটা হুঁশ নেই যে মেয়ে বউ পুয়াতি হলে তাহলে ফলমূলও খাওয়া লাগে আর কি দিয়েছিস তুই পুয়ের শাক এটা আপনি কি করলেন? আমার বাবা শখ করে আমার জন্য শাক নিয়ে আসছে আর আপনি এভাবে ফেলে দিলেন। আম্মা, আপনার থেকে কিন্তু এটা আমি আশা করিনি। আপনি আমার সাথে যেটাই করেন না কেন, আমার বাবা তো এবারে মেহমান। আপনি কিভাবে পারলেন আম্মা আমার বাবার সাথে খারাপ ব্যবহার করতে? কই আম্মা, আমার বাবা তো কখনো আপনার সাথে খারাপ ব্যবহার করে না। একদমই না আমি খুব খারাপ ব্যবহার করেছি তাই না চরম চরম অপমান করেছি আচ্ছা কথা বাচ্চা দিয়াই আপনি কতটা নির্লজ্জ যে আপনি এতবার করে শান দিলাম তাও আপনি এই বাড়িতে বাইরে হলেন না কতটা বেহায়া হলে মানুষ এইরকম নির্লজ্জ হয় এইরকম কাজ কারবার করতে পারে যে হাতের সবজি তুলে ফেলে দিলাম তারপর আপনি বাইরে হলেন না আমার মনে হচ্ছে কি
আপনি কোনো ধান্দা লিয়ে আইছেন। বৌমা, তোমার বাবা কিসের জন্য ডাকিছ? কিছু টাকা পয়সা নিশ্চয়ই আমার ঘরের থেকে সরাইছাও, না হলে এত বেহায়ে এত নির্লজ্জ কালোটি লোকে অপমান করার পরেও যাচ্ছে না। হ্যাঁ, কত টাকা সরাইছো বৌমা আমার ডয়ের তেল? চাবি তো তুমি জানোই করে থাকে। কও করছি, না হলে বিয়েন, সত্যি কথা কও। বিয়েন, আমার মেয়েটাকে অপবাদ দিয়ে রাখবেন। আপনি আমার অনেক অপমান করেছেন, আমার গায়ের রংটাকে আপনি ছাড়েন নাই। আমার মেয়েটাকে আর কিছু করেন না, আমি চলে যাচ্ছি। মানে তুই থাক, তোর দেখার স্বাদ আমার মিটে গেছে। তুই থাক না, আমি যাই। আচ্ছা, ব্যাপার বুঝলাম না। তুই এত বড় বড় কথা কোনো কেমবা করি আমার? তোর এত সাহস হইলি কেমবা করি? তুই আমার ধমক মারিছিস, আমার মুখ কাইতে খাইতে না। আমার ধমক মারিছিস, তোর সাহস হলো কি করে? কর, আর তুই কইলি আর কত ধমক দিল? তোখানে আজকে ছাড়ি দিলাম আমার বংশধরের জন্য, না হলে তোকে আমি আজকে দিয়ে মারে শেষ করে দিতাম। অল্প না বয়সে রাখি ভাবি, মনের মধ্যে তাহার ছবি, স্বামী বিদেশ চইলা গেছে গো। গান থামা, এই গান কয় লাভ আছে? যে কাজটা করতেছে সেটাই তো তোর হচ্ছে না। দুঃখে দুঃখে পরান্ডাই ফাটে যায়, বুঝছিস? মনে করলাম পারা তো ভাবি একটু ফুর্তি মূর্তি করব, কিন্তু না, মানে গেছে ভাইটা গেছে বিদেশ গেছে, ভালো কথা, আমার জন্য সুবিধা। হ্যাঁ, কিন্তু এমন কাম করে থয়ে গেল, প্রোটেকশন দিয়ে থয়ে গেল, পেটে এমন বাচ্চা। এখন কি মনে কর যে আমরা তো ভদ্র মানুষ, আমরা কি এতই অভদ্র নাকি? না ঠিকই আছে, এখন পেটে বাচ্চা, এখন কি যাওয়া যায় গো? এই কাজটা করার আসলে ঠিক হয় নাই। সাইরেই হয়ে গেছে, আর ওটা তো লাভ আছে, কাছে যায়। তা লাভ নেই, ঠিক আছে, এর জন্যই তো আফসোসটা করতেছি, বুঝতেছিস না? খালি তোর আফসোস নয়, আমারও আফসোস লাগতেছে, কবির পারেনি তাই। আর একটা গুড নিউজ আছে, তুই তো সাগরের বলি পইলেছিস, ওই পাড়ার মজনু তো বিদেশ গেছে 1 সপ্তাহ, সুন্দরী বউ তুই, এটা কি তুই জানিস? কস কি রে, তুই তো দেখছিস একটা সে গুড নিউজ দিল। এই পুরা মহল্লা খবর লাহি আমি, তুই তো কোনে কেবা বেড়াসতে তো জানিসই নি। এর জন্যই তো তোমার প্রিয় বন্ধু, তুই হচ্ছে এলাকার মধ্যে যেগুলো টুইস্ট টুইস্ট যে খবরগুলা সেগুলো আমার কাছে দিস। এই সুবাদে তোকে আগে লতিফের হোটেলে যায় 1 কেজি মিষ্টি খাওয়াবো, তারপরে যাবো মনে করবো বন্ধু, বাড়ির বাড়ি। এই জন্যই তো পাড়ার বন্ধু করে খালি সাপোর্ট দে, তোরা বিদেশ যাটি হাকামাগা, যারা সুন্দর সুন্দর বিয়ে হচ্ছে, আমরা তো 2 বন্ধু আছি দেওয়ার জন্য। ওরে মনে কর যে একটা কর্মসংস্থান হইলে, আমারও মনে কর যে একটা সংস্থান হইলে। চল তাহলে ভাবির কাছে যাই। এসব কিন্তু লোক জানা যাবে লয়, ঠিক আছে? আরে না পাগল হই। তাহলে চল যাই। হ্যাঁ চল। আচ্ছা তোকে আগে মিষ্টি খাওয়াবো, মিষ্টি খাওয়াই কিন্তু ভাবির কাছে যাবো, ঠিক ঠিক আছে, আছে? আজকালই বেড়াবো, ঠিক আছে? বৌমা, বৌমা, হ্যাঁ আম্মা, এই তাড়াতাড়ি একটা শাড়ি আন। মরিছিস নাকি? একটু এক গ্লাস পানি আন না। এক গ্লাস পানি আনতে এতক্ষণ টাইম লাগে? হ্যাঁ, বেলা বাজে 11টা, এখনো পর্যন্ত তুই আমার খাবার দিসনি। আর চাইছি তো এক গ্লাস পানি, সেই পানি আনতে বাদ আরো 10 মিনিট। আম্মা, সকাল থেকে না আমার পেটে অনেক ব্যথা করতেছিল, তাই রান্নাটা দেরি হয়ে গেছে। আপনি আর কিছুক্ষণ বসেন, আমি 30 মিনিটের ভিতরে আপনাকে খাবার দিচ্ছি। ও মা,
না শোনা, 30 মিনিটের দরকার নেই, তুমি 2 ঘন্টা অপেক্ষা করো। 11টা বাজে তো, 12টা 1টা, আর 2 ঘন্টা পরে আমি একবারে দুপুরে খাওয়া আর সকালে খাওয়া একবারে গেল মনে। তুমি খুশি হবে না? আবার খাওয়াই দিয়ে তুমি যাই বিছানায় কেলাই দিয়ে শুয়ে থাকো, সেটাই বরং ভালো হবে নি বৌমা। আম্মা, আপনি তো জানেন আমি এমনিতেই অসুস্থ। আমার তো এই সময় ডাক্তার বলছে যে একদম রেস্টে থাকতে, তারপরেও কাজ করি। আপনি তো চাইলেই পারেন আমার কাজে একটু সাহায্য করতে। আসলে তো ঠিকই কইছিস, আমি তো তোর কাজে সাহায্য করতেই পারি, করবো সাহায্য, করবো না কি তাই কর। হ্যাঁ, তুমি সারাক্ষণ তোমার পেটের ব্যথা লাগে। আচ্ছা, আমার মনে হয় কি তোর পেটে তো হাতের বাচ্চা, তো ওর গড় তোর পেটের ব্যথা লাগেই থাকে। মানুষের বাচ্চা তো আমার পেটেও ছিল, আমিও তো ছাড়ার জন্ম দিছি, কোনো সময় তো পেটের ব্যথা করতে শুনিনি। হ্যাঁ, আমার তো কোনো সময় পেটের ব্যথা করেনি, তোর তো পেটের ব্যথা করে কে? বিশ্বাস কর, তোকে আমি মারতে চাইও না, মারতে পারতেছি না। কারণ আজকে আমার মুডটা অনেক ভালো, কারণ আজকে আমার সব অ্যাকাউন্টে টাকা পাঠাইছে। জানিস তোকে আমি মারতেছি না কে? আমি যদি মারলে তোর কোনো অসুবিধা হয়, আর যদি তোর চিকিৎসা বাবদ কিছু বেশি টাকা খরচ হয়ে যায়, এই জন্য না তখন কিছু কইলাম না, ছেড়ে দিলাম। যা এখান থেকে, যা। আমার আমার গলা বলা বসে গেল, দুই চোখের বিষ। আল্লাহ, আমার এই বংশধরটার জন্য খালি তোকে আমি কিছু করবে পারতেছি না, হলে তোকে আমি কবে শেষ করে দিতাম। খালি বংশধরটা আসবে দে, তারপর তোর ব্যবস্থা করতেছি। তারপরে গা আমার বোনের মেয়েটাকে আমি এই বাড়ি দিয়ে আসবো, তারপরে এই ভিটাটার মধ্যে একটা ডুপ্লেক্স বাড়ি করবো। সেই বাড়ি আমি আর আমার বংশী, তাকে আমি বেটার বউ বানাই রাজরানী করে রাখবো। আচ্ছা, আমি তাহলে এখন রাখি, পরে আবার কথা বলবো না। আরে না, আরেকটু বলো না, আমি তো সময় পাই না কথা বলার জন্য। এখন অনেক স্যারকে বলে ছুটি নিয়ে তোমার সাথে কথা বলার জন্য ছুটি নিয়ে, একটু সময় দাও না। আচ্ছা, তুমি কি আগামী মাসে সত্যিই আসবা? হ্যাঁ হ্যাঁ, আমি আগামী মাসে আসবো। বাবু কেমন আছে? আমাদের ছেলে কেমন আছে? হ্যাঁ, ছেলেও অনেক ভালো আছে, তুমি কোনো চিন্তা করো না। চিন্তা তো একটু থাকি, তোমাকে রেখে চলে আসছি, আসলে তুমি তো বুঝোই। তুমি শরীরের যত্ন নেবা, ঠিক মতো খাওয়া দাওয়া করবা, আর আমাদের ছেলের খবর, ছেলে আর আমাদের ছেলের জন্য খেয়াল রাখবা। তুমি এই নিয়ে একদম চিন্তা করো না, আমি সব সময় আমাদের সন্তানের খেয়াল রাখি। আর আম্মা তো আছে, আম্মা আমাদের অনেক যত্ন করে, তুমি এই নিয়ে একদম চিন্তা করো না। ঠিক আছে। আচ্ছা, তাহলে তুমি তোমার মন খারাপ নাকি? গলাটা বার হয়ে গেল যে? না না, মন কেন খারাপ হবে? আর আসলে হয়েছে কি, আমাদের এই প্রথম বাচ্চা হবে, আর তুমি আমার পাশে নাই, সেই জন্য একটু কষ্ট লাগতেছে। তবে সমস্যা নাই, তুমি তো আগামী মাসে আসবা, তাই না? হ্যাঁ, আমি তো ফাঁকে থাকি। তুমি তোমার বাবা মানে আমার শ্বশুর আব্বাকে বললো তোমার জন্য যেন শাকসবজি নিয়ে আসে, এসে এসে তোমাকে দেখাশোনা করে, যখন সেটা তোমার প্রয়োজন মনে হয় ওনাকে বলো, উনি যেন নিয়ে এসে দেয় তোমাকে। বাবাকে কি বলতে হয়? বাবা তো এই যে সেদিনও এসে অনেক শাক সবজি আমাকে দিয়ে গেছে। তোমাদের বাড়িতে তো আর শাক সবজি নাই, বাবাই দিয়ে যায়। শোনো না, হ্যাঁ বলো। তুমি কিন্তু সে আগামী মাসে এসে আমাদের বাচ্চা যতদিন না হয় ততদিন আমার কাছে থাকবা, ঠিক আছে? আরে বাবা, আমি বেশি করে ছুটি নিয়ে আসবো, অনেকদিন থাকবো তোমার সাথে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন কাজ করো, আমিও বাসায় যাই, বাসায় গিয়ে কাজগুলো করি। রেখে দিবা? কি করব বলো, দুপুর হয়ে গেছে। এখন যদি আম্মা দেখে যে আমি এখনো গোসল আসল করি নাই, খাওয়া দাওয়া করি নাই, একটু রাগ করবে। আমি আবার পরে ফোন দিব না। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ সেরে ফ্রি হলে কল দিও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ভালো থাকো।
আর কতদিন এইভাবে ওর কাছে মিথ্যা কথা বলবো? মিথ্যা কথা বলতে বলতে তো আমি হাঁপায়ে যাচ্ছি। আমি যদি ওকে এখন বলি যে ওর মা আমার উপর অনেক অত্যাচার করে, আমার বাবা এ বাড়িতে আসতে পারে না, ওর মাও খুব খারাপ ব্যবহার করে, ও তো অনেক কষ্ট পাবে। না না, ওকে কিছু বলা যাবে না। ওকে কিছু বললে ও তো রয়েছে প্রবাসে, ওকে তো সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই, ও তো একবারে ভেঙে পড়বে। যা হবে ও তো আসলেই দেখতে পাবে। না না, আমাকে আরো ধৈর্য ধরতে হবে। আর তো 1 মাস, এতদিন কষ্ট করছি, আর এই একটা মাস কষ্ট করতেই হবে। আল্লাহ, তুমি আমাকে আরো ধৈর্য বাড়িয়ে দাও। খালে তোর সাথে আমার কথা ছিল। আমি ওইটা ওডিসি টেলিফিল্মে আমি লাগছিলাম, পরে ছবি ওয়াশ করা লাগবে। ও কবে যাচ্ছে কি তোর সাথে একটু কথা কব, আমি জরুরি কথা। কোন সমস্যা নাই, আপনার কথাটা শুনে তারপরে আমি যাচ্ছি ভাইয়ের কাছে। ওই যে তোর বন্ধু সাগরের কথা করছি। সাগর, হ্যাঁ, কি হয়েছে আপনার জামাই? সাগরের সাথে আমার জানা মতে তো তোর খুব ভালো সম্পর্ক, তাই না? ওই মাঝে মাঝে কথা হয়, সমস্যা নাই, যে কোনো মুহূর্তে কথা কই পারি আমি। কবে চাইছিলাম না, কিন্তু আমি তো তোর না কয়া পারতেছি না। সেদিন আমি সাগরের বাড়ি গেছিলাম, যা যা দেখলাম আমার তো সহ্য হচ্ছে না। আমার সাথে সেই খারাপ ব্যবহার করলে, আমার অপমান অপদস্থ করে খেদা দিলে, আর মেয়েটা সবসময় ধরে মারধর করে। মেয়েটার এই অবস্থা, গর্ভবতী মানুষ, কখন কোন ক্ষতি হয়ে যায়। আমি কইছি তোর সাগরের সাথে পড়ায় পড়ায় মনে হয় কথা হয়। তুই মন দিয়ে সাগরের কথাগুলো একটু বল না। আমার মনে হয় সাগরের কলি পরে জিনিসটা মনে হয় থামে না। একটু বড় ঘটনা, সাগর তো কিছুই জানে না তাহলে। কিন্তু আপনি সাগরের সাথে কথা কর না। কিন্তু লজ্জা ধরনে সবকিছু ভাঙে ফিরে কবের পাচ্ছি। আচ্ছা, আমি শুনেছি সাগর সামনের মাসে বাড়িতে আসবে। হ্যাঁ, এই সময়কে কথাটা আসলে কি, তারপরে আপনি বললেন আমি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করবো না। কিন্তু চাষিমা ভাবির উপরে এত বড় অত্যাচার করতেছে কি জন্য সেটাই তো বুঝলাম না। তারপর আমি চেষ্টা করতেছি, তাছাড়া আপনি আমাকে বললেন সাগর ভাইয়ের সাথে আমি কথা কয়ে যা করা লাগে আমি করতে। কালি তুই যেভাবেই হোক সাগরের কিছু জানি। আচ্ছা ঠিক আছে, আমি আজকে রাতে এই কথাগুলো জানাবো। আচ্ছা তাহলে আমি চলে গেলাম। আচ্ছা যান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন তো যাবে ছবি ওয়াশ করার জন্য সে ওডিসি টেবুনিয়া ওনে যাওয়া লাগবে, উপায় নেই। আখি, 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 কি হয়েছে আম্মা? এই আমি একটু বাইরে যাচ্ছি, মানে বাজারে, বাড়িটা একটু দেখে রাখিস। আম্মা, একটা কথা বলবো? ক। আম্মা, আপনার তো এখন বয়স হয়েছে, বাজার ঘাটে যাচ্ছেন, অনেক লোকজন রয়েছে বাজারে, আপনি এইভাবে না গিয়ে তো বোরকা পরে পর্দাশীল হয়েও যেতে পারতেন। ওরে বাবা রে, আমার শাশুড়ি আম্মা, তোকে আমার মাঝে মাঝে দেখলে মনে হয় কি তুই আমার শাশুড়ি, আমি তোর বেটার বউ। তাছাড়া তো তুই এত জ্ঞানের কথা কত না, তাই না? এত জ্ঞানের কথা আসে কোনদিন? বেশি কথা না কয়ে চুপচাপ বাড়িতে বসে থাক। আর এটা শোন, এটা পাড়ার কিছু যে তোমার আদরের চাষি শাশুড়িরা আছে, চাষি শাশুড়িরা আসলে যে নেডি এডি চাইলে আবার দিয়েন না, বুঝছেন? আর আমার কিন্তু আসতে একটু দেরি হবেই। আর একটা কথা শোনেন, এই যে আরেকটা কথা কই, আপনি যে আশেপাশে দেওররা আছে, আসে যদি আবার গেট নক দেয়, খুলেন না। আপনার তো আবার খুলে দিয়ে গল্প করার অভ্যেস আছে, আর কি না জানি করেন সেটা তো আমি আবার সহে দেখিনি, বুঝছেন? তো সাবধানে থাকেন। আম্মা, এটা আপনি কি বলছেন? আপনার ছেলে বিদেশ যাওয়ার পরে তো আমি কারোর সাথেই কথা বলি না, কে কখন কি কলঙ্ক দেবে, আর আমাদের বাড়িতে তো তেমন কেউ আসেই না। আপনি এত বড় কথা কিভাবে বললেন আম্মা? না, আপনি কারোর সাথে কথা বলেন না তো, আপনার সাথে ঘুষুর ঘুষুর ফুসুর ফুসুর করেন, এটাই আমি মাঝে মাঝে দেখতে পাই।
এই দেখাটা একটু বন্ধ করেন, নাহলে কপালে শনি ঘটতে পারে। ঠিক আছে শাশুড়ি আম্মা, গেটটা আটকিয়ে দেন, আমি একটু বাজার থেকে টাকাটা উঠাই নিয়ে আসি ব্যাংকে থেকে। গেলাম। এই যে সাগর ফোন দিলে আবার উল্টি পাল্টা কিছু কোয়েন না। আমি যতই টাকা উঠাই নিজের কাছে রাখি না কে। হ্যাঁ, আমার বংশধর তো আপনার পেটে, আপনার গেলার জন্য কিছু ফল মিষ্টি নিয়ে আসবো না আসার সময়। ঠিক আছে শাশুড়ি আম্মা? একটা দিকও গাড়ি নেই। আমি যখনই কোনো জায়গায় যাব সিদ্ধান্ত করি, তখনই একবারে গাড়িওয়ালারা বাড়ি ছুঁয়ে মনে হয় ঘুম পারে। বাড়াবিড়ি জানে না, যন্ত্রণা কয়টা বা বাজে। ও আল্লাহ, 12:30 বাজে গেছে, তো ব্যাংক টিভিনি বন্ধ করি। কি যন্ত্রণায় পড়লাম তো দেখতেছি। আরে ভাবি সাহেব, আপনি দেখতেছি বাড়িতে বাড়ায় এই জায়গায় দাঁড়ায় রয়েছেন, কোনো জায়গায় যাবেন নাকি? হ্যাঁ যাবো। মানুষ হঠাৎ করেই দাঁড়া থাকে, মানে সারাক্ষণ রাস্তায় দাঁড়া থাকে না। আর তোর মতো এই বেহায়ের ছলপল হঠাৎ করে আমার সামনে কিসের জন্য সেই কথা কয় এবার? না মানে ওই আপনি দেখলাম তো, এর জন্য মনে করেন যে আমার হাঁটার করতে হঠাৎ করে আপনার কাছে এসে থামে গেল, বুঝছেন? কথা হচ্ছে যে ভাবি যাচ্ছেন কোনে? আচ্ছা হঠাৎ করে তুই আমার সামনে আসি, এ আমার যাচ্ছেন কেন, কোনে যাচ্ছি, এই কথা কেন করছিস? আরে আমি জেনেই যাই তুই তো আমার সামনে আইছিস। আরে বোঝনি তো, আমরা হচ্ছে এলাকার হচ্ছে একজন জনসেবক। এখন আপনার যদি একটু সেবা করবে পারি, আমি নিজে ধন্য মনে করতাম। এর জন্য বলছি যে কোনে যাচ্ছেন, যদি আমি কোনো সেবা করবে পারি। তুই জানিস যে তোকে আমি এক চক্ষু দেখতে পারিনি, সারাক্ষণ শয়তানের হাড়ের মতো জায়গায় জায়গায় পিলপিল পিলপিল করিস। তুই তারপরেও আমার সামনে বারবার আসিস কিসের জন্য রে? আর আমার বাড়ির চারপাশে তুই ঘুরঘুর করিস কে? এই একটা কথা বলেন ভাবি, আমি শয়তানের হাত দিয়ে কি জন্য হবো কোন? আমি তো একজন মানুষ, আমি তো মানুষের জাত, মানুষ তো আশরাফুল মাখলুকাত। তো যাই হোক, ওইসব কথা বাদ দেই, বুঝছেন? তো চলেন দুইজন হাঁটতে হাঁটতেই যাই। মানে করছিলাম কি ভাবি, ওই তোমারও স্বামী নাই, আমারও বউ নাই, ও চলো দুইজন হাঁটতে হাঁটতে যাই। একটা চড় মারি দেবো, বেয়াদব কোনেকার। কার সাথে কি ভাষায় কথা কব সেটা জানিস নি, তাই না? আমি তোর বড়, তো সেই হিসাব করে কথা কওয়া উচিত। যা এখান থেকে যা। না তুই তো যাবো না নে। আচ্ছা বেয়াদব একটা, আমি চলে যাই। ভাবি আমার চর মারবে লাগে। যাই হোক, কেউ মনে হয় দেখেনি। আখি, আখি, কি হয়েছে আম্মা? করেছিল তখন তোর এত দেরি হলো কিসের জন্য আসতে? আম্মা, আমি তো ঘরে একটু ঘুমিয়ে পড়ছিলাম, সেজন্য আসতে একটু দেরি হয়েছে। সব সময় তো আসতে দেরি হয়। আমার মটকাটা গরম হয়ে গেছে, তাদের এক গ্লাস পানি আন। কেন আম্মা, কি হয়েছে? কি হবি, ওই যে তোমার পাশে পাশে কতগুলি নাগর আছে, নাগর তোমার জ্বালায় জ্বালায় আবার আমাকেও জ্বালায়, তুমি সেটি বোঝো না। আরে তোমার কাছে আসার জন্য আমার গিরিবাম দেয়, বুঝছো? কিন্তু তোমার কাছে আসতে পারে সহজেই, বোঝো না? আম্মা, শুধু শুধু আমাকে কেন দোষারোপ করছে? দোষ তো আপনার। আপনাকে আমি আগেই বলছিলাম যে আমার বোরকা পরে যান। যদি বোরকা পরে যাইতেন তাহলে তো এমনটা হতো না। কি তুই আমার আবার রাগ উঠাচ্ছিস? আখি, 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 বোমা, বোমা,
মারতে যাইনি, আমি তো সব সময় বকাবকি করি রাগের মাথায়। তুই তো জানিস আমার খুব রাগ, তুই তারপরেও না বুঝে কেন চলে গেল? আখি আমি আমার সাগরে কি জবাব দেব? আখি মারে আখি আমার মেয়ে কথা কথা গে বিয়ান আমার মেয়ে কথা কথা গে বিয়াই, আমার কোনো দোষ নেই বিয়াই। কথা করে মা কথা কো একটাবার কথা করে মা তুই একটাবার কথা কো বোমা, ও বোমা, বোমা, আমি তো তোমাকে এমনি বকাবকি করি বৌমা, আমি কোনো সময় চাইনি তুমি মারা যাও। বিয়াই, হবে আয়, হবে আয়, আপনি মেয়ে কোন যাইতে কথা কইতে? আমার আখি আর কথা কবে না। আমার মেয়ে অভিমান করেছে, আমি পিতা হয়ে ওকে একটু শান্তির ঘর আমি দিতে পারি নাই, শান্তি দিতে পারি নাই। জানি নে কি করবি। ওই যে নবাবের বাচ্চা, নবাবের বাচ্চাকে আজকে চাটা খাওয়াবেন না? বেলা যে 9টা বাজে গেছে, 9টা পর্যন্ত কোন বাড়ির বউ এতক্ষণ ধরে বিছনায় শুয়ে থাকে? আম্মা, আমার না মাথাটা খুব ঘুরেছিল, সেজন্য সকালে উঠতে পারি নাই। আমি সকালে উঠছিলাম, খারাপ লাগার কারণে আবার গিয়ে শুয়েছি আর ঘুমায় পড়ছি। আহারে বৌমা, তুমি কিসের জন্য উঠেছ সোনা? তুমি কইতে আমি তোমার বিছনায় নিয়ে যাই চা দিতাম, না কইতে কফি বানা দিতাম। হ্যাঁ, আর তুমি বেলা ভরে শুয়ে থাকবে, তোর মা লিয়ে এসে কাম করবো। ফকিন্নির বাচ্চা কোনেকার, ফকিন্নির বাচ্চার কি সেই তাল আছে যে শ্বশুরটা সকালবেলা করে চা বিস্কুট খায়, তারপরে বেলা 10টা বাজলে ভাত খায়? তুমি যদি 9টায় চা দাও, ওই লোক ভাত খাবি কখন? আচ্ছা তুমি কাক কি করছো? হ্যাঁ, বাপ দাদা 14 গোষ্ঠী কোনদিন চা খাইছে না, জানে তার মর্যাদা। কি যে কও না কও, বাপ দাদা 14 গোষ্ঠী, বাপ দাদা 14 গোষ্ঠী চা খাবি কোনতেন? ফকিন্নের জাত তো ছোট লোকের জাত, চা কোনতেন চোখে দেখবি? আম্মা, আপনি আমাকে বলছেন বলেন, আমার বাবা মা তুলে কেন কথা বলেন? আমার বাবা মা গরিব জন্য কি আপনি এইভাবে বলবেন? আমার বাবা মা কি আপনাকে কখনো কিছু বলছে যে তাদের নিয়ে কথা বলে? দেখুন, আপনাকে আমি বলে দিচ্ছি, যদি আমার বাবা মা নিয়ে কথা বলে না, এর ফল কিন্তু ভালো হবে না। ফকিন্নির বাচ্চা, ফকিন্নির বাচ্চা কবিতা কি জমিদারের বাচ্চা কবি? এ শোনো, মুহে মুহে বেশি তর্ক করা বাদ দিয়ে যাও, তাড়াতাড়ি শ্বশুরের জন্য চা নিয়ে আসো। যাও দেন। শোনো, সবার সাথে না ওই তর্ক করা লাগে না, জানোই তো জাত ছোট লোক, জাত ছোট লোকের সাথে তর্ক করলি আর মুখটাই নষ্ট। আর তোমাক কি কব, আমারও না ওক দেখলে মুখের ভিতর চুলকায় কিছু না কিছু করার জন্য। তাই কো তাই কো, মেয়ে একখান মনে হয় গরম তেল বেগুনের মতো দিল্লি পারি সান্নত করে ওঠে। আমিও কম না। হুম।
বলছেন? আমি তো আপনার ছোট ভাই বউ। হলে সমস্যা কি? বড় ভাই ছোট ভাই ওই একই কথা। বলছিলাম কি ভাবি, এই দেখেন গাছে কলা বেঁকে রয়েছে বুঝছেন, এই কলার যা টেস্ট না ভাবি, আমি বলছিলাম কি একটা কলা যদি আপনি খাওয়াতে পারতাম আমার যা ভালো লাগতো। দেখেন, ফাজলাম করবেন না ভাই, এটা আমাদেরই গাছ, আর কলা পাকলে আমি এমনিতেই খাই, সেটা আপনার চিন্তা করতে হবে না, আপনি এখান থেকে যাইতে পারেন। না ভাবি, বলছিলাম কি গাছ তো আপনার কলা আছে, আমার এই গাছেও না কলা আছে। আমি তো মনে করেন যে আমার এলাকার একটা বড় ভাই বুঝছেন, কারণ না দুঃখ কষ্ট আমার সহ্য হচ্ছে না, এই জন্য করছিলাম কি ভাবি ওই কলার কোনো চিন্তা করেন না বুঝছেন, কলার গাছ আমারও আছে। আপনি কি বলতে যাচ্ছেন ভাইয়া? মিডিয়া আজেবাজে কথা কি বলছেন? হ্যাঁ, আপনি এখানে কেন আসছেন? আর আজীবন আপনাকে আমি বড় ভাই হিসেবে জানি, আপনি আমাকে নাম ধরে ডাকছেন, আর এখন আপনি এসে আমাকে ভাবি বলছেন, কিসের জন্য? ছোট বোনের জায়গাটা কি অন্য জায়গায় নিয়ে যাইতে চাচ্ছেন? কি যে কন্যা ভাবি, ওই যার স্বামী বিদেশ থাকে সে কি আর কোনো সময় ভাসুর হয় কোন? সে তো দেওরে পরিণত হয়, সেই জন্য তো আমি আপনাকে ভাবি কয় ডাকি, বুঝছেন? আপনাকে বড় ভাই হিসেবে সম্মান করার জন্য আজকে হাতটা উঠলো না, তবে পরবর্তী সময় যদি এরকম করেন না, এমন যে থাপ্পড় দেব মুখের একটা দাগও থাকবে না। চলে যান। যারা যারা টাচ মি, যারা যারা খিসমি, আহ পানটা জুড়া হয়ে গেল গো, ভাবি একটু টাচ করে গেল। ভাবি আপনি আমাকে দেখে নেবেন না, আমিও আপনাকে সময় হলে ঠিকই দেখে নেব। আমি তো তোমাকে বলছি, আমি আর এত কষ্ট সহ্য করতে পারছি না। তুমি বিদেশ যাওয়ার পর থেকে তোমার বাবা মা সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করে। আমার বাবা গরিব জন্য তাদেরকে নিয়ে অনেক কথা বলে, আমি নাকি ফকিন্নির বাচ্চা, আমার জাত নাকি ফকিন্নির জাত। বলো, আমি আর কতদিন এত কষ্ট সহ্য করব? শুধু তোমার বাবা বানায়। তুমি বিদেশ যাওয়ার পরে এলাকার মানুষও আমার সাথে কেমন জানি করে। যাদেরকে আমি বড় ভাই বলতাম, তুমি বড় ভাই বলতে, তারা এখন এসে আমাকে ভাবি বলে। আর যাদের তুমি ছোট ভাইয়ের মতো দেখতা, তারা তো আমার সাথে, কিন্তু বিশ্বাস করো আমি তাদেরকে পাত্তা দেই না, কারণ আমি তো বাড়ি ছাড়া কোথাও যাই না। ওদের কথা বাদই দিলাম, তোমার বাবা মা যেটা করছে আমার সাথে প্রতিনিয়ত, আমি আর সহ্য করতে পারছি না। আমার মাঝে মাঝে মনে হচ্ছে আমি নিজের জীবন শেষ করে দেই। তুমি দেশে চলে আসো না, আমার টাকা পয়সা লাগবে না। আমি তোমাকে বলছিলাম যে আমার টাকা পয়সা লাগবে, এখন আমি তোমাকে বলছি আমার কোনো টাকা পয়সা লাগবে না। তবু তুমি দেশে আসো না, তুমি থাকলে আমি অনেক ভালো থাকবো। তুমি আমার কথা একটু বোঝার চেষ্টা করো। জানো, তোমার ওই যে স্কুলে সাগর স্যার আছে না, সেই স্যার শুধু আমাকে সুপরামর্শ দেয়, আমাকে সাপোর্ট করে। তাছাড়া না পুরো এলাকাবাসী, তোমার বাবা মা কেউ আমাকে সাপোর্ট করে না। সবার কাছে কেমন যেন আমি অবহেলিত হয়ে গেছি। আচ্ছা একটা কথা বলি, প্রবাসীর বউদের কি কোনো মূল্য নাই? তারা কি সবার কাছে খারাপ হয়ে যায় বলো? আচ্ছা তুমি আমাকে বিশ্বাস করো না, তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করছো, তুমি তো জানো আমি কেমন। আমার চোখে তো তুমি ছাড়া আর কারো ছবি ভাসে না। তাহলে তোমার বাবা মা কেন বুঝতে পারে না? কেন দিনের পর দিন আমাকে এত অত্যাচার করছে বলো না? আমি আমার কিছু চাই না, আমি তো তোমাকে বলতেইছি তুমি দেশে ফিরে আসো। আমি আর পারছি না, আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করছি, তুমি তো অন্তত আমাকে চিনো। তাহলে কেন তোমার বাবা মা আমার সাথে তো খারাপ ব্যবহার করে? আমি আর সহ্য করতে পারছি না, প্লিজ তুমি দেশে ফিরে আসো।
রে তুই রকিবের গায়ে হাত দিলু, তোর এই হাত আর আমি সুন্দর তো হবো না কিন্তু। ছাড় বলতেছি, তোর সাহস হয় কি করে তুই আমাকে স্পর্শ করিস? হ্যাঁ, এত সাহস তোর কিভাবে আসলো? তোর স্বামী দিয়ে গেছে, তোর স্বামী আমার সাথে অনেক বেয়াদবি করছিল রে, এই জন্য তো গাছ ফাঁকা জায়গায় পাট খেতে পাইছি। পাট খেত মানে বুঝিস তো, তো এখানেই আজকে আমি ফাইনাল করব। তোর কি মনে হয় আমি কি এতই সস্তা হয়ে গেছি যে তুই আমাকে পাট খেতে নিয়ে যেতে পারবি? আরে আমার স্বামী তোর সাথে কি বিয়াদবি করছে? তুই বিয়াদবি করছিলি, আমার স্বামী তোকে শিক্ষা দিয়ে গেছে, সেই শিক্ষায় তো শিক্ষিত হতে পারিস না, সেজন্য আমার উপরে প্রতিশোধ নিয়ে ভাবছিস, সেটা কোনোদিনও তোর পূরণ হবে না। তো কাজ বাঁচাবে কে? বাঁচানোর মতন একটাও লোক থাকবে না। এখানে চিল্লা বিল্লা করি কোনো লাভ হবে না সুন্দরী। আচ্ছা আব্বা, আম্মা, আম্মা আম্মা করতেছিস কে? তুই আমার চর মারছিস না, এই প্রতিশোধ আমি পাট খেতেই দেবো। চরের প্রতিশোধ আমি তুলব। এই আমার বন্ধু ডাকুন। বোমা ডাকলি মনে হয় চল দিচ্ছেন। কি হয়েছে? আম্মা, আমি মাঠে গিয়েছিলাম পাটের শাক তুলতে। ওই যে রকি আছে না, হ্যাঁ, তাই কি হয়েছে? আমি যখন মাঠে শাক তুলছিলাম, ও না পেছন থেকে এসে আমাকে আমার গায়ে টাচ করছে, পরে আমি একটু থাপ্পড় লাগিয়ে দিছি আম্মা। ভালো করেছে। পিছন তেন কে, সামনের তেন এসে ঠাইসি ধরলি না? বেয়াদবের বেয়াদব কোনেকার কে? আমার একটা শাউরি বাড়িতে রয়েছে, তোমার পাটের শাক গিলবের মন চাইছে, তা শাউরি লিয়ে যাবির পারোনি পাটের শাক তুলতে, একা একাই ঢ্যাং ঢ্যাং করতে গিতে গিয়েছাও। তোমার মনে খুশখুশানি আছে শোনা, খুশখুশানি আছে দেখে একা একা গিয়েছাও যে এ ও আইসি একটু ডিস্টার্ব করবে আর একটু মজা নিবে। ছি আম্মা, এগুলো কি বলছেন আপনি? আর পাটের শাক কি আমার খাওয়ার ইচ্ছে হয়েছে নাকি? আব্বাই তো বললো যে পাটের শাক খাবে, সেজন্য আমি তুলতে গেছিলাম। তা ভালো কথা, খাবির মন চাইছে, তা আমার তো কবি পাচ্ছে যে আম্মা চলেন যাই পাট শাক তুলে নিয়ে আসে। শ্বশুর খাবির চাইছে ভালো কথা, আমার তো কবি পাচ্ছে না, নিজে একা একাই গিয়েছাও। আরে যে বউ মানুষ একটু পদ্মার মধ্যে থাকতে একটু ঘুমটা মুমটা দিয়ে যাবে, সে বেলায় নেই। পদ্মা ছাড়াই তো বাড়ির পিছন পিছন ঘুর 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 করো, এই জন্য তো সালপাল পিছন পিছন ঘুর 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 করার সুযোগ পায়। দেখেন আম্মা, আমি তো বাড়ির বাইরে এভাবে বের হই না, আর ভুইটা তো বেশি দূরে না, আমাদের বাড়ির সাথে, সেজন্য গেছিলাম যে ওই পাশে তো কেউ আসে না। আচ্ছা কথা, বাড়ির বাইরে যাও না, তোমাকে দেখলি কেমবা করি রকি, দেখি কি জন্য এত পিছন পিছন ঘুর করতেছে। আমি জানি না আম্মা, আমি তো ওইদিক হয়ে শাক তুলতেছিলাম, ও হুট করে পেছন থেকে চলে আসে। শোনো, যা হয়েছে হয়েছে, এটা দিন আবার তিন কান হয় না, তো মনু হেসে সব দিবে নি, বুঝছাও? সব সময় আমার দোষ ধরে, আমি এখানে কি করলাম? কি ব্যাপার, আশা তো লেট করতেছে কি জন্য? ঠিকানা তো ঠিকই দিছি। যারা যারা টাচ মি, ও যারা যারা কিস মি হ্যাঁ, আনন্দ লেগে গেছে তোর, তাই নি? আনন্দ তো লাগবেই। কে তোর কি মনে আছে মন খারাপ? মন খারাপ লয়, এটা কান সারা খারাপ। মানে দাবি দিছে আমার। কোষকে খাইছিস? হ্যাঁ, তুই তো তোর খাবই, হয়তো মনে হয় একটা রাত বেশি ব্যবহার করেছিল। আর আমি মনে কর যে ভাবির কাছে গেলাম,
ভাবি সুন্দর করে বুঝালাম, বুঝছে? তা ভাবি দেখেন, মনে করেন যে আপনি স্বামী তো বিদেশ থাকে, যদিও আমি বয়সে বড় ভাসুর করে ডাকতেন, কিন্তু স্বামী বিদেশ যাওয়ার পরে তো আর এলাকার সাল বলতো আর আপনার ভাসুর হয় না, দেওয়ার হয়ে যায়, বুঝছে? ভাবি তো মহা খুশি, মনে করেন যে ভাবি আমাকে সুন্দর করে আদর মদর করে টাচ মাছ করে চলে গেল। হয় তুই যে টাকলা, তোর বয়স যে 40 হয়েছে, তোকে আদর হচ্ছে আমি বিশ্বাস করতেছি। বললো একটা কথা, আচ্ছা আমার কথা যদি বিশ্বাস করবো না, কত সই দিলাই, আমি জানি তো কেবা আদর হচ্ছে, তো কইরম অপমান হচ্ছে, হয়তো মায়েরও দিছে, তো কিভাবে বাগানে যায় সেই বুদ্ধিটাই কর। ওহ, আমার এই জন্যই তো আমি তোর কাছে আসতেছি, তুই যে কেমন করে যে বুঝে ফেলাস, মানে আমি মাথার মধ্যেই ঢোকে না। শোন, কথা হচ্ছে কি, এই ভাবে বুঝছিস কিভাবে বলে বলে কৌশলে আমার এই দুজনের আয়ত্তে লিয়াসি ফাঁদে ফালায়ে। এই দে, এটা কিন্তু একটা পাট ক্ষেত, আর ওদের বাড়ির পাশেও কিন্তু পাট ক্ষেত আছে, তোর ভাবিলে এই পাট খেতেই হয়ে যায়। কথাটা কিন্তু তুই খারাপ প্রশ্নে, বুঝছিস? আর বেশি চিল্লা বিল্লা করলে ওর উন্নতি প্যাঁচ দি। হ্যাঁ, তুই ঠিকই কইছিস, যেভাবেই হোক ভাবি কোনো মতন পাম্পটি দিয়ে মনে কর যে পাট ক্ষেতের কাছে নিয়ে আসে, তারপরে তার খোয়াই লাগতেছে না। আগে আমি, পরে তুই। না আমি তোর বড়, আগে আমি তারপরে তুই। আচ্ছা সেটা পরে দেখা যাবে, এই কেউ শুনবি আবার। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা চল এই সাইড দিয়ে যাই, আয়। স্মিটাসমি যারা যারা খিসমি খিসমি বাদ দে। খিসমি। তোর খালি হিন্দি গান লাগছে, বাংলা ঠিক মতো পাইস না, হিন্দি গান কই। তুই কোশ নে। মাস্টার মাস্টার, তাহলে এখন কি জঙ্গলেও কোচিং চলে? যাই হোক, দোয়া করি কোচিং করেন। কয়টা মেয়ে আছে? এটা কোন ধরনের কথা সুমন? দেখেছিস? কোন ধরনের কথা মানে? আমার কাজ নাই জঙ্গলে, জঙ্গলে তেন বাড়াচ্ছি, কিন্তু আপনি মাস্টার হয়ে জঙ্গলে ঠিক যাচ্ছেন। ওদের কথাই আছে না, সতিকা কলা বাগানে কয় যে আজকে পড়তাম। মাস্টার কিন্তু দেখে বোঝা যায় না এই কামে যাচ্ছে, একবার ঠান্ডা নিয়ে যাবি। এই কথা হচ্ছে যে তবে একটা জিনিস বুঝলাম, তোরা আগে বকেটে ছিলি, এখন বকেটেই আছিস, তোদের কোনো পরিবর্তন নাই। কাহিনী হচ্ছে কি স্যার, এই কাটি বকাটি যাই কোন বুঝছেন, ওই আমরা ওই একই ছোটবেলায় যা ছিলাম এখনো তাই। ঠিক কথা হচ্ছে কি স্যার, বিড়ি খাবো মেজ আছে নাকি? মাস্টার দেন, ভালো হবে নি। দেন। আমি কি বিড়ি খাই? সম্মান করি তো মেস চাচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনার দিনকে আমরা বিড়ি চাইছি, আপনি বিড়ি খান না, ভালো কথা, মেজ দেন। আচ্ছা, তোরা যে কলি জঙ্গলে যাচ্ছি না, এদের ছাওয়ালদের প্রাইভেট পড়াই, আর খালেদদের বাড়ি যে ওই পাশে, সেটা তোরা জানিস না জঙ্গলের ভিতরে? সত্যি কি মিথ্যেটা বুঝবো কেবা, যদি ম্যাচটা থাকে মাস্টার তাহলে দিয়ে যান। আর একটা কথা, খালেদের বাড়ির তো প্রাইভেট পড়ান ঠিক আছে, তো জঙ্গলের মধ্যে কে আপনার লতপের বাড়ির রাস্তার পথে যাবে পারছিলেন না? সুদা পথ দি। ও, তোদের স্বভাব চরিত্র যেরকম, তোরা আমাকে সেরকম মনে করিস না। এই যে প্রবাসীর বউ, সাগরের বউয়ের সাথে যে তোদের কি ঘটনা ঘটলো পাট খেতে, আমরা মনে হয় শুনি নাই, আর এসব কথা মানে গ্রামবাসী জানে না। মাস্টার সব কথাই কানে আইছে, আর তোদের নিয়ে একটা বিচার বসানো হবে খুব অচিরেই। এসব আমি কথা তোদের সাথে আর বাকি কথা কবে যাচ্ছি না, তোরা যেখানে যাচ্ছিস যা। মাস্টার দাঁড়ান, এসব কথালে বাড়তি ফেসাল করে লাভ নাই, আর এসব কথালে যদি কোনো জায়গায় তুলে ধরেন না, আমরাও কিন্তু এই ঝামেলা তাইলে কিন্তু আপনার এই মাস্টারি করা একদম ছুটে দেবো। আরে বাদ দে তোরা, আরে যান যান তত মানুষ হবি না তোরা কোনো দিন। সারেক লিলাম ভাব মতো স্যার মনে করছে যে এতদিন আমার লেখাপড়া শেখায় আমরা মনে হয় মূর্খ উঠেছি। ওই যে ছোটবেলায় বেতের বাড়ি দিছে না, ভয় পাইছি স্যারেক দেখে, বলছে আমরা ওই ভয়েই থাকবো না। স্যার বোঝেন যে আমরা বড় হয়ে গেছি, হচ্ছে স্যার তোর দিয়ে এরি তেরি করে না, স্যারের কিন্তু একটা বাগনিও আছে, ওটাও কিন্তু ছাড় দেবো না। কইস কি? হ্যাঁ সত্যি কথা নাকি? হ্যাঁ আমি জানি। চল চল, ওই ভাগ্নেটা কিন্তু দেখাবো, হ্যাঁ বুঝছিস? ভাগ্নেটা ভাবি, ভাবি আমি আইছি, আমি রকি।
ভাবি 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 কিন্তু এই জায়গায় কে চাচি ওই কাকা বাইত না এই যে ফ্যান বলে সারা লাগবি এই জন্য আর কি ও তাই হ্যাঁ তুই ফ্যান সারতে আইছিস হ্যাঁ চাচি সত্যি হয় আখি আখি তাড়াতাড়ি বেরো বোমা চাচি ফ্যানের পাওয়ার বাড়া দিবা মানে চাচি চাচি ফ্যানের পাওয়ার বাড়াবো ফ্যানের পাওয়ার বাড়াবো ফ্যানের পাওয়ার বাড়াবি এই বোমা মানে ও আচ্ছা বহুত মতলবে চাচি আমরা আসবো না কোনোদিন আসবি না চাচি আর ডিস্টার্ব করবি চাচি আমার একটা ইজ্জত চাচি আমি রকি আমার একটা ইজ্জত আছে চাচি আর কোনদিন আসবো না চাচি বোমা শোনো এ আইসিডি কুমতলবে কিন্তু আজ একবার যদি তোমার ডিস্টার্ব করে না গেটের বাইরে মারবো না সুজা বাড়ির ভিতর নিয়ে যায় বাইরে তারপর পিটাবো চলো বোমা একটা কয়েল নিয়ে আসো তো এটা জ্বালা দাও মশা কামড়াচ্ছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন? ভালো আছি বৌমা তো বাজান বৌমা আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা চেয়ার নিয়ে আসো তো। কাকা আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আসছিলাম। আচ্ছা ঠিক আছে, বলো যত গুরুত্বপূর্ণ থাক বলো, বসে বলো। বৌমা কই চেয়ার নিয়ে আসো। শোনো বাবা, তোমাকে একটা কথা বলি। আমার ছেলের নামও সাগর, তোমার নামও সাগর। আমরা কিন্তু তোমাকে ছেলের মতোই দেখি, না কি বলো? না সেটা আমি জানি, কারণ আপনার ছেলে আমার ছাত্র ছিল। আমি অল্প বয়স হলেও আপনার ছেলে আমাদের ছাত্র। আচ্ছা ঠিক আছে, কি জানি গুরুত্বপূর্ণ কি বলতে ছেলে বলো শুনি। কথাটা হচ্ছে কাকা, আমাদের গ্রামের যে বকেটে দুটো ছেলে আছে, এই রাসেল আর রকি, এরা তো খুবই অপকর্ম করতেছে গ্রামের মধ্যে। এমনকি আপনার বেটার বউকে কিন্তু ছাড় দিচ্ছে না। শুনলাম যে আপনার বেটার বউ চরের মধ্যে গেলে তারা এটি করে, এবং আমাকে রাস্তাঘাটে তো অপমানিত করেই। আমি এটা কিছু মনে করি না, কিন্তু এই গ্রামের বৌদিদের যদি উৎপাত করে, এটা আসলে আপনারা কিভাবে দেখেন? আসলে এইসব ছালপালের সাথে লাগে না পারা যায় না, এটা আবার উল্টা আবার আরেক প্রতিশোধ নিতে লাগে পড়ে। এই জন্য আমরা একটু সাইপেই চলতেছি। হাজার হইলে তো বাড়ির বউ। কিন্তু শোনো, চাকরি বেশি থাকা যাবে না। ওই যে একটা প্রবাদ বাক্য আছে না, বেশি ছাপড়াও না ছাগলে খায় ফেলা দিবি, আবার বেশি বাড়িও না ঝড়ে ভেঙে যাবি। ওরে বেশি বাড়তে দেওয়া যাবে না, আর আমারেও কিন্তু বেশি ছাপড় হওয়া যাবে না। ওদের শাসনের পরই রাখা লাগবে। কি বলছেন কাকা? তো আমি খবর পাইছি ওরা কিন্তু আপনার বেটার বউয়ের উপর খুব নজর রাখছে। কি কইলে এটা? আমি তো জানি টুকটাক জ্বালায়, কিন্তু কোনো খারাপ কিছু করার আগেই না ওরে দমন করা দরকার। হাজার হলে তো বাড়ির বউ। দেখো বাবা, খুব যতই বকাঝকা করি আর রাগ করি, ওর তো আমরা মনের প্রেমই ভালোবাসি। হাজার হলেও তো বাড়ির বউ। বাড়ির বউয়ের অপমান তো সহ্য করা যায় না। আচ্ছা তুমি একটা বুদ্ধি দাও তো, ওরে যাতে আমরা দুজন মিলেই সাহায্য করবি পারি। কাকি, বুদ্ধি একটাই, আপনাদের বাড়ির আশেপাশে যখন ঘোরাঘুরি করবে, আপনি এবং আপনার বেটার বউ ধরে ইচ্ছে মতো সাহায্য করে দিবেন। কারণ আপনারা মারলে কোনো বিচার নাই গ্রামে, আর এমনিতে তো গ্রামে বিচার সালিশ নাই। আপনারা নিজের হাতে একটু সাইজ করে দিলে হয়। এটা করেন, আর আমি দেখা যায় কি করা যায়। আচ্ছা বোমা, নিজে কানেই তো সব কথা শুনলেন। খবরদার, আমার অনুমতি ছাড়া আর আমার হাত ছাড়া যেন এক পাও গেটের বাইরে না যাওয়া হয়। আর শোনো, আমি যদি ওই রকিকার রাসেলের তাকে তাকে পাইছি না, আমি ধরতে ধরতেই তোমাকে ডাক দেবো। দুইজনে মিলে একটু পানিশমেন্ট করে দেবো, আর দেখতে আসবো না। আর শোনো, তুমি কিন্তু বাড়াবেলা, যা পানিশমেন্ট করার আমি আর বৌমাকে দিয়ে দেবো, বুঝছাও? তোমরা দিলি তো আমার পক্ষ থেকে গেল, আমার সমস্যা কি? হ্যাঁ, চলো। কিন্তু বৌমা খুব সাবধান, ঠিক আছে? যদি কোনো প্রয়োজনে একা বাইরে যাইতেই হয়, তোমার শাশুড়ির সঙ্গে করে দেবে। আচ্ছা আব্বা, চলো চলো চলো, আসো। দাও ঘর দাও।
এ রাসেল এ দাঁড়া। কাকা আপনি হঠাৎ করে আমার সামনে পড়ে গেলেন। তোর তো বেশ কয়দিন বড় খুঁজতেছি। কি জন্য কাকা? আচ্ছা, তোর কত বড় সাহস, কত বড় তোর কলিজা, তুই আমার বেটার বোর দিকে নজর দিস? কই কাকা, নজর দেয়নি তো। আমি খালি কইছিলাম যে ভাবি আপনি যদি কিছু লাগে, কাকা তো মুরব্বী মানুষ, ওই বাজার ঘাটও তো করা লাগে বুঝছেন, তো বললাম যে আমি লিয়ে এসে দেবো না বুঝছেন। তাহলে তো কথাটা সত্যি, তোর মুখ দিয়ে প্রকাশ পাইলে। শোন, আমার দিক টাকা, তোর কিন্তু দুই পাশে দুই গাল, এই দুই গালে কিন্তু থাপ্পড় পড়বি আপাতত 6টা। কাকা মনে হয় আপনি ভুল বুঝতেছেন। খবরদার মিথ্যা কথা কব না, জিভে পর্যন্ত টান দিয়ে ছিঁড়ে ফেলা দেবো। বদমাইশ, তুই মানুষ ছিল না না? বলছিলাম কি কাকা, যা হওয়ার হয়েছে, এদিন কান ধরতেছে কাকা। আপনি যদি কোন যে কাকা উঠবস করবো। আচ্ছা থাক, কান যখন ধরেছিস, নিজে মুখে তখন স্বীকার করেছিস, আমি এবারকার মতো ক্ষমা করলাম। আচ্ছা কাকা। তোকে আর একটা কথা কই, ফার্দার যদি এই রিপোর্ট আমার কানে আসে, তোর অবস্থা কিন্তু আমি খারাপ করে দেবো। আর একটা জিনিস মাথায় রাখিস, সব প্রবাসীর বউরা কিন্তু খারাপ হয় না। হ কাকা, আপনি কথাটা ঠিকই কইছেন কাকা। ওই আমিও না ভাবে মেলা পরীক্ষা করেছি, কিন্তু ভাবের মন না কিছুতেই গলে না। আপনি ঠিকই কইছেন কাকা, ভাবের মতন মানুষ হয় না কাকা। আমি ওই ভাবের মতন মানে তওবা তওবা এখনো ভাবি করছি দেখছেন। ও তো আমার ছোট বোনের মতো কাকা, আমার ছোট বোনের মতন, মানে ওর সাথে আমি খারাপ ব্যবহার করে কাকা সত্যিই আমি অন্যায় করেছি কাকা, আমাকে এবারকার মতন মাফ করে দেন। ঠিক আছে, যা, এবারকার মতো ক্ষমা করলাম, কিন্তু আমার কথাগুলি মাথায় রাখিস। যা। আচ্ছা কাকা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরামজাদা, তুমি মনে করিসও আমরা দুর্বল না? আমরা দুর্বল না, আমরা অন্যায়ের প্রতিবাদ করা উচিত। এত রাতে আমাকে বাহিরে কেন ডেকে আনলেন? তুমি কও। আমি কি কোনো আবার ভুল করছি? বিশ্বাস করেন আম্মা, আমি কিছু করি বৌমা, নাই। তুমি অস্থির হও না। তোমাকে কথাটা বলতেছি, বলতে গেলে নিজেরা অনেক ছোট হয়ে যাচ্ছি, তবু বলি। আমি বা তোমার শাশুড়ি আসলে তোমার প্রতি আমরা অনেক অন্যায় করেছি, তোমাকে গালমন্দ করেছি, কোনো সময় তোমাকে আমরা শান্তিভাবে থাকতে দেইনি। এগুলো আমরা খুবই ভুল করেছি। তাছাড়া ধরো, আমি বাজার ঘাটে যাই, চার দোকানে যেখানেই বসি, সবাই তোমার সুনাম করে। কই কেউ তো তোমাকে খারাপ বললো না। এখন দেখতেছি একমাত্র খারাপ আচরণ আমরা দুজন তোমার সাথে করেছি। তুমি এগুলি কিছু মনে না করে নিজের বাবা মা হিসাবে যদি তোমার শ্বশুর শাশুড়িকে একটু ক্ষমা করতে, তাহলে আমরা মনের কাছে একটু শান্তি। ছি ছি আব্বা, এইভাবে বলে আমাকে আর লজ্জা দেবেন না। আসলে আমি তো আপনার ছেলেকে কথা দিয়েছি, আপনার ছেলে যতদিন না দেশে আসবে ততদিন আমি আপনাদের মুখের উপরে কোনো কথা বলবো না। আপনারা হয়তো আমার কোনো অন্যায় পাইছেন, হয়তো আমি সেটা বুঝতে পারি নাই, তার জন্য হয়তো আপনারা আমার সাথে খারাপ ব্যবহার করছেন। তবে আব্বা, আম্মা, বিশ্বাস করেন আমি একটু রাগ করে নাই। আমি মনে করি বাবা মা তো সন্তানকে একটু শাসন করবেই। আমার হয়তো কোনো অন্যায় ছিল, তাই আপনারা আমার উপর শাসন করছেন। আমি মন খারাপ করিনি আম্মা, আমি সব ভুলে গেছি। না না বৌমা, তোমার অন্যায় থাকবে কে? আসলে বাড়ির কেউ নাই তো তুমি ছাড়া। যখনই যে বিষয়ে রাগারাগি হয়, ওই তোরা সব রাগ তো তোমার পরই যায়। কি করবো কও, শাসন করারও তো একটা মানুষ দরকার। মনটা খারাপ হইলো ওই তোমার পরই যায়। ধরো ভালো কিছু হইলো, সবকিছু তোমার পরই ফেলি। এই দেখো, এই যে এই বিষয়গুলি নিয়ে কিন্তু কেউ তোমার খারাপ হয়নি। আরেকটা কথা বিশ্বাস করো, তবে একটা কথা বৌমা, এই যে তোমার শ্বশুর আর আমি, এই যে এতগুলি ঘটনা ঘটেছে, আমরা কিন্তু একটু বিশ্বাস করিনি যে এগুলির মধ্যে তুমি জড়িত আইছো। আমরা কিন্তু মনে প্রাণে বিশ্বাস করেছি যে তুমি ওদেরকে অপছন্দ করো। দেখো, তারপর একটু রাগারাগি করেছি। বাড়ির বউরে একটু শাসন করে রাখা লাগে। জানো, আমার শাশুড়িরা কত রকম ভাবে আমারে শাসন করতো,
সেটা দেখে দেখে তোমার পরও ওইগুলি করেছি। বুঝতে পারিনি যে বাড়ি বউরের শাসনে না, আদরে রাখতে হয়। বৌমা, তোমাকে আমি কথা দিচ্ছি, আর কোনোদিনও তোমাকে আমি শাসন করব না। কও, আমার দুজনে নিজের বাপ মার মতো দেখে আর সব সময় আমার যত্ন নিবে আর ভালোবাসবে, ঠিক আছে? ঠিক আছে আম্মা, আমি আগেও আপনাদেরকে নিজের বাবা মায়ের মতোও দেখছি, এখনো দেখবো এবং ভবিষ্যতেই দেখবো। আমার তো কোনো মেয়ে নেই, তাহলে আজ থেকে তুমি আমার মেয়ে হয়ে আমার কাছে থাকবে। তুমি আমার প্রবাসী কি গো বলো? আরে আর তুমি কও না। আচ্ছা, আমি বুঝতেছি নি তোরা আমার কাছে কি করতে আইছিস। এ ওক ঠেলতেছিস, ওক ঠলতেছিস, এত ভনিতা না করে। আমি তো মা, তাই না? আমার কয়ে দেখি কব। আম্মা, আপনার ছেলে যেহেতু বলতে পারতেছে না, তো আমি বলি। কও। আম্মা, আপনার ছোট ছেলে, সে তো বিদেশ রয়েছে, কবে আসবে না আসবে কে জানে বলেন? এখনো বিয়ে শাদী করে নাই, আপনার মেয়েটাকেও বিয়ে দিয়ে দিছেন। আর এই যে সয় সম্পত্তিগুলা এইভাবে পড়ে আছে, আমি বলছি কি এই সয় সম্পত্তিগুলো এভাবে ফেলে না রেপত্তিগুলা আপনার বড় ছেলের নামে লিখে দেন। ওর নামে লিখে দিলে অনেক ভালো হবে। আর আপনি একটু টেনশন করেন না, আপনার ছোট ছেলে যখন বিদেশ থেকে দেশে আসবে, ও যতটুকু পাবে ততটুকু আমরা দিয়ে দিব, না কি বলো? হ্যাঁ, বুঝতে পারলাম। আচ্ছা সাগর, আমার ছোট ছাওয়ালে তো বিদেশ পাঠাইছি, 4 লাখ টাকা খরচ করেছি। আচ্ছা, এই যে জমি জমাগুলি তুই লিজ দিয়ে রাখিছিস, এই লিজের টাকাগুলি কে খাচ্ছে? তুই তো খাচ্ছিস। এগুলি কিন্তু আমার ছোট ছাওয়াল খাচ্ছে না। আর ছোট ছাওয়াল বিদেশ গেছে, এই যে টাকা পয়সাগুলি পাঠায়, সেগুলো তো তোর নামেই পাঠায়, সেগুলো তো তুই খাস। খালি খালি ওর এই 4 লাখ টাকার জন্য তোরা সারাক্ষণ কথা শোনাস, তার থেকে বেশি কিন্তু তোরাই খাস। এই যে বৌমার সাজসজ্জা, পোশাক আশাক, গয়নাগাটি, এগুলিতে তো ছোট ভাই দেয়, তাই না? মা, তুমি কিন্তু বেশি বেশি করছো। এই যে তোমার শরীরের মধ্যে এত বড় ওষুধ যে পুষে রাখছো, ওষুধগুলো কেটে কিনে দেয় তোমার ছোট ছাওয়াল? হ্যাঁ, তোমার মেয়ে আসে, তোমার লাতি আসে, এরা দেশে খায়, এই খরচগুলো কোথা থেকে আসে? হ্যাঁ, আজকাল আমার খাওয়ার খোটা দেওয়া শিখে গেছিস। আমার মেয়ে আসে, লাতিন আসে, আমার মেয়েকে এইবারে কোনো ভাগ বাটোরা পাবি না তোদের কাছে? হ্যাঁ, আর আমার লাতিন উৎকার, ওরা কি নানার বাড়ি মামার বাড়ি আসবি না, এই এক মুঠ খাবার দিস। আরে তুই যেমন জমিতে নেই লিজের টাকাগুলি পাস, তেমন তোর ছোট ভাইও তো টাকা পয়সা পাঠায়, ওইটা দিয়েই নাই আমার মেয়েটাকে এক মুঠ খাইবে দিস। আর আমার অসুখ, আমার অসুখের কত টাকার ওষুধ লাগে, আর ঠিক তোরা কত টাকার ওষুধ আমার কিনে খাওয়াস, সে আমি খুব ভালো করেই বুঝি। এমনিতেই আমার এত ছোট অসুখটা এত বড়তে পূর্ণ হয়নি শুধু এই ওষুধের কারণেই। আচ্ছা আম্মা, মানে কথা বললে এত রেগে যান কিসের জন্য? হ্যাঁ, এই যে আপনার ছোট ছেলে যে টাকা পয়সা পাঠায়, বসে খাইলে রাজার ভান্ডারও ফুরে যায়। আপনাকে বলছি যে সয় সম্পত্তিগুলো আপনি ছেলের নামে লিখে দেন, টাকা পয়সা দেন, আপনার ছেলে একটা ব্যবসা বাণিজ্য করুক, তাহলে দুইজনের ইনকাম সোর্স ভালো হলে তো সংসারে এত অশান্তি থাকে না। তখন আপনার পিছনে গাদা গাদা টাকা ঢাললেও না কোনো কিছু হবে না। সয় সম্পত্তি? সয় সম্পত্তি মানে? বৌমা, তুমি কি করতে চাইছো? মা, ও ঠিকই করছে। সাগর, এই সয় সম্পত্তি শুধু তোর একার না যে তোকে আমি লিখে দেব। অত কিছু বুঝি না, তুমি লিখে দিবে কিনা তাই কও। একদম চুপ, আর একটা কথাও কব না। মনে রাখবো, এই সম্পত্তির ওপর আরো 2 জনের অধিকার আছে, এক আমার মেয়ে আর এক আমার ছোট ছেলে। আমার ছোট ছেলে প্রবাসে থাকে দেখে সেই সম্পত্তি মারিং কাটিং করে তোরা নিয়ে নেব, সেটা আমি কখনোই মাইনে নেব না। নে দেখছো তোমার মায়ের তেজ কত? তোমাকে আমি আগেই বলছিলাম তুমি আমার কথা শুনে চলো, আমার কথা শুনলে এত দূর যাইতো না। মা, এত কিছু শুনতে চাই না। তুমি যদি এ বাড়িতে থাকতে চাও, সম্পত্তি লিখে দাও, আর যদি না লিখে দাও তাহলে কিন্তু গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। তুই আমার পেটের চাল হয়ে এত বড় কথা গতি পারলো? তোরা কি ভাবিছিস আমার ঘাড় ধাক্কা দিব আর আমি বাড়িতে চলে যাবো? মনে রাখিস, এটা কিন্তু আমার স্বামীর বেটা, আমি এই বেটা ছেড়ে 100 লড়বো না রে। কি দেবো? কি মানে এখনই দেবো?
এত কথা বলে বাদ দিয়ে ধরো। আমার ছেড়ে দে, ছেড়ে দে করছে, চল আমার ছেড়ে দে, ছেড়ে দে দাদা। খবরদার আমাদের বাড়ির আশেপাশে যেন তোকে আর না দেখি। এই চলো, এখানে আর 1 সেকেন্ডও দাঁড়াবা না। আমার পেটের সন্তান হয়ে আমাকে এইভাবে বাড়িতে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, কি করে পারলো তোরা এখন? হে আল্লাহ, আমি এখন কই যাব, কি করব? তুমি একটা পথ দেখাও। যাক, এতদিন পরে একটু মন খুলে হাসতে পারতেছি। বিশ্বাস করবা না, আমি আজকে এত খুশি, এতদিনে এই আপদটা বাড়ি থেকে বের হয়েছে। শোনো, তুমি যদি প্রথমেই আমার কথা শুনতে, তাহলে কিন্তু আমরা কবে থেকে সুখে শান্তিতে থাকতে পারতাম। কিন্তু তুমি আমার কথাই শুনলে না, মা মা বলে একবারে উৎফুল্ল হয়ে যাও। দেখছো তোমার মা তোমার সাথে বেইমানি করছে। দেরিতে হলেও আমরা তো করছি নাকি, হলেও তোমার কথাটা তো শুনছি নাকি। আচ্ছা শোনো না, অনেকদিন না, হ্যাঁ, বাড়িতে কিন্তু ভালো মন্দ খাই না। আজকে যেহেতু আমরা অনেক খুশি হয়েছি, সেই হিসেবে কিন্তু একটু ভালো মন্দ খাওয়াই যায়, তাই না? আচ্ছা ঠিক আছে, তুমি ওই ফ্রিজের গরু মাংস রান্না করো, আমি বাজার থেকে কোকার দই নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসবে কিন্তু। ঠিক আছে। আরে ভাবি, আপনি এরকম কানতে কানতে কই যাচ্ছেন বুঝলাম না তো। কই আর যাব, আমার তো কোনো যাওয়ার জায়গা নেই। কি হয়েছে বুঝলাম না তো। কি আর হবে, আমার সাগর আর সাগরের বউ আমার বিটা বাড়ি সয় সম্পত্তি সব নিজের নামে লিখে চায়। কও, আমার তো একটা ছাওয়াল আছে, আরেকটা মেয়ে আছে, আমি ওরে থুয়ে খালি কি করি, ওরে সব সম্পত্তি লিখে দেই, দেখে দেখে আমার ঘর ধাক্কা দিয়ে বাইর করে দেয়। কোন কি ভাবি, এ একটা কাজ করেছে, কিন্তু আপনি এখন কই যাচ্ছেন? আমি কই যাব, কি খাবো, আমি কিচ্ছু জানি নে। আমার যদি একটা কামের ব্যবস্থা করে দিতেন, আমার খুব ভালো হইতে। খেলাটা কেত মতো করলাম যে মেশিন দিয়ে একটু ঠিক করবে দিয়া না, ও গেল বেড়াবে। হ্যাঁ, ওর শ্বশুর বাড়ি আগে বাতাছে, এদিকে আমার এক মেশিন দিয়ে কাজ করে সুখের পাচ্ছে না। এই মেশিনটা যে সারবি, এ সময়টা আমি যে নিজে যাবো তাও পারতেছি না। রেজা ভাই, কি ব্যাপার, তোমার আবার কি হয়েছে? আপনার সাথে একটু কথা করতে আসলাম, আপনার কাছে একটু দরকারে আসলাম। কি দরকার কয় ফেলাও। ভাইরে, আপনার বাড়িতে বলে কাজ হচ্ছে শুনলাম, আমাকে যদি ওই জায়গায় একটু কাজ দিতেন, আমার বড্ড উপকার হইতে। তুমি তো সব কাজ পারবে না। আপনার তো বাড়ির কাজ হচ্ছে, তাছাড়া তো আপনি মেলা সাইডেও কাজ করেন। কিন্তু তুমি তো মেয়ে মানুষ, তারপরেও ধরো বয়স্ক মানুষ, তুমি তো ওই সমস্ত কাজ করতে পারবে না। ভাইরে, আপনি আমাকে যে কাজ দেন আমি সেই কাজই করতে পারবো। ভাই পেটের খেতে এত কিছু বোঝে না ভাই। শোনো, তুমি তো বলতেছো, ওই দেখো, ওই দেখো কাজ হচ্ছে, ওইখানে কিন্তু ইট বালুর কাজ, অত পরিশ্রমের কাজ কি তোমার দ্বারা করা সম্ভব? হ্যাঁ হ্যাঁ, আমি সব পারবো, দরকার আমি আপনার পায়ে ধরি ভাই। না না না, পায়ে ধরতে হবে না, তুমি ওঠো। আচ্ছা ঠিক আছে, যদি তুমি পারো তাহলে আমি তোমাকে কাজ দেবো। আমি পারবো, আমি করছি তো, আমি পারবো ভাই। আপনি আমাকে একটা সুযোগ দিয়ে দেখেন, যদি আমি না পারি তখন আমাকে তারাই দিয়েন ভাই। আচ্ছা ঠিক আছে, তবে শোনো, ওখানে তো বেশিরভাগ ছেলেরা কাজ করে, তুমি তো একেতে মেয়ে মানুষ, তারপরে বয়স্ক মানুষ, ছেলে পেলে যদি নানান ধরনের কথাবার্তা কিন্তু ওরা বলে, কিছু মনে করা যাবে না। আমি কিছু মনে করবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি ওদেরকে বলে দিচ্ছি। আচ্ছা ঠিক যাও। আছে। হায় রে দুনিয়া, হ্যাঁ, দুটো বড় বড় ছেলে,
একজন প্রবাসে থাকে, আরেকজন এলাকায় থাকে, তবু তার মার কাজ ছাড়া ভাত করে খেতে পারে না। কি যে বলবো, সমাজটা কোথায় নামে গেছে? মা, মা, ভাইয়া, ভাবি, আমি এসে পড়েছি। ভাবি, কি হলো? আরে সুমন, তুমি? এই তো আমি চলে আসছি। বুঝলাম না কিছু, তুমি হঠাৎ করে আসলা, আমাদেরকেও তো কোনো খবর দিলা না। এই, তুমি আমাদেরকে খবর দিলা, আমি তোমার ভাইয়া তোমাকে এয়ারপোর্টে রিসিভ করতে পারতাম না? তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য আমি তোমাদের জানাই নেই। যাই হোক, আমি চলে আসছি। আর মা কই? মাকে তো দেখতেছি না। ভাইয়া, ভাইয়া, ওই যে ওখানে ব্যান্ডে দেখো লাকেশ লেখা আছে। ভাই, তোমার জন্য মেলা কিছু নিয়ে আসছে, আর ভাবির জন্য তো বলবোই না, সাজারতে অনেক কিছু নিয়ে আসছে। আর তোমার জন্য কিন্তু একটা বড় ফোনও নিয়ে আসছি। ওরে ভাই, তুই দেরি করতেছ কে? যা, আমি নিয়ে এসেছি। দেখো জিনিসপাতি দেখে আসো, মারও জিনিসপাতি আছে। হ্যাঁ? আচ্ছা ভাই, দেখে নিয়ে আসো। কি করবো বলো তো? মন তো দেশে চলে আসলো। শোনো, এখন আমার মাথায় কিছুই আসতেছে না। আগে ওই যে আমার ছোট ভাই নাকি অনেক জিনিসপত্র নিয়ে এসে, চলো অনেকগুলো নিয়ে আসো। আমি বুঝি না যে এদের বেতন দিয়ে লাভ হয় কি। অফিসের কাজ যদি ঠিক মতন না করে তাহলে কি জন্য বেতন দেবো কও? আরে সুমন নাকি? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কি রে? ভালো আছেন কাকা? ভালো আছি। তুই দেশে কবে আসলে? কাকা, আইসি আজ 3 দিন হলো, কিন্তু কাইসেও তো শান্তিত নাই। আবার অশান্তির কি হইলে? ভাই ভাবি বলছে মা নাকি মামা বাড়ি গেছে, কিন্তু মামা বাড়িও যা পাই নেই। আমি মাকে জন্য খুঁজতেছি, এই জন্য মনটা অশান্তিতে আছি। এই তো কয়েকদিন আগে আমি অফিসে যাবে লাগেছি, তোর মা দেখেছে কান্তি কান্তি রাস্তা দিয়ে যাচ্ছে। আর মা কাঁদতেছে। কি জন্য আমার মা কাঁদবে? ওই তোর ভাই নাকি তোর মা বাড়িতে ঘাট ধরে বাড়ি করে দিয়েছে, সাথে তোর ভাবিও জড়িত। তা যা এসে রে আমার কাছে একটা কাজের জন্য কইলে, কিন্তু আমার কাছে তো আপাতত কাজ নেই। আমি তাড়াহুড়া করে অফিসে যেতে লাগেছিলাম, এর কারণে একটা বুদ্ধি দিছি যে রেজা ভাইয়ের প্রজেক্টে যায় একটা কাজ করতে। আমার মনে হয় রেজা ভাইয়ের প্রজেক্টেই তোর মা কাজ করতেছে। কাকা, যদি আমার সাথে একটু যাইতেন, মানে কোন প্রজেক্টে কাজ করতে আমি তো ঠিকভাবে চিনি না, এখন আমি অনেকদিন তো বাইরে ছিলাম। আমার মা কাজ করতেছে, আর ভাই ভাবি এটা অত্যাচার করতেছে আমার মার উপর। টাকা পয়সা তো আমি কম দেইনি। শোন, আমি যদি তোর সাথে যাই তোর ভাই আবার আমার পর মনোগঞ্জা মাইন্ড করতে পারে। একটা কাম কর, তুই আগে রেজা ভাইয়ের বাড়ির যা এসে রে সম্পূর্ণ ডিটেলস নিয়ে যা কোন প্রজেক্টে কাজ করতেছে, তাই তো হয়ে যায়। আচ্ছা কাকা, তাহলে ঠিক আছে, আমি আর দেরি করবো না, কাকার বাড়ি যাই। আচ্ছা যা, তাড়াতাড়ি যা। আমি তাহলে পরে দেখা করবো না কাকা। হ্যাঁ যা যা। তুই তো দেশে আইছিস, তুই দেশে আসার পরে ভালোই হয়েছে। তোর মার কষ্টটা মনে হয় এবার একটু লাঘব হবি। আল্লাহ দিলে তোর সাথে তোর মার দেয়া হোক, আমিও এটাই চাই। ভাইয়া, ভাবি দাঁড়াও, মামা বাড়ি গেছিলাম, মাকে তো পাই নেই। নাই, মামার বাসায় নাই। নাই, মা কোনে? তাড়াতাড়ি মাক বাই করো। আসলে সুমন,
মা হয়তো মামার বাড়ি থেকে খালারের বাসায় গেছে। মার বাড়িতে খালা বাড়ি গেছে, আমি 3 দিন খায়া না খায়া ঘুরতেছি, কোনো জায়গায় মা পাচ্ছি নি। না গেলে বোনের বাড়ি গেছে, বোনের বাড়ি গেছিলে? কিসের বোনের বাড়ি গেছে? মাস 5 মিনিটের মধ্যে মাক বাই করবো। একটা কথা, আমরা মা বাড়ি কোনে কিভাবে গেছে খুঁজে আমি বের কি জানি? করবো? খুঁজে কিভাবে বাই করবে মানে? ভাইয়া ভাবি, আমি 3টা দিন তন্ন তন্ন করে কিন্তু খুঁজতেছি, কোনো জায়গায় মাক পাচ্ছি নি। কোন মা কোথায় আছে এই একদিনের মধ্যে বাই করবে কিন্তু। এই মা কোনে গেছে, আমার কি কয়া গেছে রে? আর মা কি ছোট মানুষ? ঠিকই কিন্তু বলছো তোমার। চুপ শালি, আর একটা কথা তুই বলবি না। এই তোমার ভাই এটা কি বললো? হ্যাঁ, আর তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো। এই কার সাথে করছিস? কার সাথে করছিস? বড় ভাই, আমি কিন্তু ভুলে যাবো তুই আমার বড় ভাই, নাহলে দুই দিকে কিন্তু গাইতে কবর দিয়ে হালাবো। মাত্র একদিন টাইম, আর মাকে বাই করবি, এ কথা দিন মনে থাকে। তোমার ভাই এটা কি বলে গেল? তোমার ভাই এত কথা বললো আর তুমি কোনো কথাই উত্তর দিলা না। এখন তোমার মাকে খুঁজে বের করো, তো গরম নিয়ে কথা বলে গেল। এখন কি করবো? হ্যাঁ, তোমার ভাই যদি কিছু করে বসে তখন আমাদের কি হবে? তাড়াতাড়ি চলো তোমার মাকে খুঁজি, তাছাড়া দেখো অবস্থা খারাপ হয়ে যাবে। এই আর মা খুঁজে কি হবি? এসব হয়েছে কার বুদ্ধি? তোর বুদ্ধিতে তো হয়েছে। ও এখন যত দোষ আমার। এখন এগুলো বাদ দিয়ে চলো বুদ্ধি পাকাতে হবে, আসো। আমার দিন কাছে কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেন সুমন, তুই কবে আসলু? কাকা, আজ 3 দিন আইছি। তে আমার মা কই? মা নাকি আপনি এখানে কাজ করতেছে। ও তোর মা তো ওই যে আমার ওই ইয়েতে আছে। হ্যাঁ দেখুন কাকা, তাহলে আপনি আমার সাথে চলেন। চলেন কাকা। হ্যাঁ আমি যাবো কে? না। তুই যা। কাকা চলেন, আপনি আমি একটু কাজ আসেন। করতেছিলাম কাকা এখানে। কাজ পরে করেন না, আসেন কাকা। ও আল্লাহ, বসে দম লিখছে, আবার তো সুপারভাইজার এসে রাগারাগি করবে নে। মা, তুমি এ কি করতেছো মা? সুমন, তুই সুমন, তুই কেমনি আছিস? তুই কবে আইছিস সুমন? মা, আমার কথা তুমি বাদ দাও। তোমার ছেলে প্রবাসী, আর তুমি নাকি পরের জায়গায় এসে ইট টানতেছো, পরের কাছে কাজ করতেছো। আমার ভাগ্যে ছিলি, তুই চলে আইছিস না, আমার আর কোনো কাজ করা লাগবে না, আমার আর কোনো কষ্ট নেই। সুমন, তুই তো শুকাই গেছিস কে মা, বাজান? তুমি আমার চিন্তা বাদ দাও, তুমি বাসায়। সুমন, আসলে তোর মার কোনো দোষ নেই। দোষ হচ্ছে তোর বড় ভাই। আর তোর মাকে আমি অনেকবার বলেছি যে আমি তোমাকে আশ্রয় দিচ্ছি, তোমার কাজ করার প্রয়োজন নাই। সে সেটা মানে না, বলে না আমি পরিশ্রম করে খাবো। মা তুমি এনে তোমার দেখছিস? আমা, আপনি এখানে কেন বলেন তো? আপনি বললেন যে আপনি মামার বাড়িতে যাবেন, মামার বাড়িতে না গিয়ে আপনি এখানে কেন? আপনি জানেন আপনার জন্য আপনার ছোট ছেলে আমাদের সাথে কি খারাপ ব্যবহার তাই না করলো। আমি তো বললাম, দেখছো সুমন, তোমার মা এখানে এসে। হ্যাঁ,
এটাই হচ্ছে মামার বাড়ি, তাই না? শালাক দাঁড়া, তোকে একবার দিমাটা মারলা কেন মা? তাকে মারতে দাও। প্রবাসের মার দিয়ে তুমি ইটটা নাচছে, এটা মামার বাড়ি। তুই কাকে মারবো? আরে ও তো তোর বড় ভাই, তুই কি করে পারিস বড় ভাইয়ের গায়ে হাত তুলতে? সাগর, দেখলি একেই বলে মা। তুই কিন্তু তাকে ঘাট ধরে বাড়ি থেকে বাইর করে দিছিস, আমি কিন্তু সব জানি। আর আজ তোকে বাঁচানোর জন্য তোর ভাই গায়ে হাত তুলছে। এটা তুই কি করে করতে পারলি? হ্যাঁ, তোর জন্মদাতা মাকে তুই বাড়ি থেকে ঘাট ধরে বের করে দিলি তোর বোর কথা শুনে। রেজা ভাই, আপনি কাকে জ্ঞান দিচ্ছেন? কত একজন অপদার্থ সন্তান, যে মায়ের পায়ের নিচে কিনা সন্তানের বেহেস, সেই মাকে সে ঘাড় ধরে ধাক্কা দিয়ে বার করে দেয়। ওর তো আরো কঠিন শাস্তি হওয়া উচিত। পৃথিবীর কেউ তোকে দেখতে পারবে না, কারণ মা হচ্ছে অমূল্য সম্পদ, তাকে নিজের কাছে আগলায় রাখতে হবে। তোর মা কিন্তু পারলো না তোর গায়ে আঘাত দেওয়া। রেজা ভাই, অনেক হয়েছে। আমার সন্তানদের আশঙ্কা বুঝতে পারি না। তোরা তো ছোট, বুঝতে পারবি। তাই বলে কি আমি ওর গায়ে হাত তুলতে পারি? আমি তো মা, আমি তো ছোটবেলা তো ওর গায়ে হাত তুলতে পারবো না। শোন, কি বলো শোন, এখনো সময় আছে। মায়ের কাছে ঘুম আছে, তাকে বাড়ি নিয়ে যা। মা, আমাদের মাফ করে দেন। চল, আমরা বাড়ি ফিরে যাই। বলো মা, চলো। যাক রেজা ভাই, আজকে পরিবারটা এক হয়ে মনের মধ্যে অনেক শান্তি পেলাম। ঠিকই, মা যে কি জিনিস আজকে সাগরও টের পেল। ঠিক আছে, চল।